দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার জন্য রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, সংবর্ধনা মঞ্চের কাজ তো চলমান, নেতাকর্মীরা কি আছেন সেখানে, আর কেমন দেখছেন প্রস্তুতি, সব মিলিয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। এখন বলতে গেলে গভীর রাত। এই রাতে কিন্তু যে তারেক রহমান যে আগামী 25শে ডিসেম্বর যে দেশে ফিরবেন, তার দেশে ফেরাকে ঐতিহাসিকভাবে বলছেন বিএনপি নেতাকর্মীরা, এবং তাকে বরণ করার জন্য কিন্তু বিএনপি যে মঞ্চ তৈরি করছেন, যে 300 ফিটে সেই 36 জুলাই এক্সপ্রেসওয়ের ঠিক পাশে সেই মঞ্চ তৈরির কাজ কিন্তু চলছে, এখনও শেষ হয়নি। এই গভীর রাতে কিন্তু নেতাকর্মীরা তার মঞ্চ দেখতে, পরিদর্শন করতে এখানে এসেছেন। এখানে আমরা বেশ কিছু নেতাকর্মী সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে সেই আগামী দিনে যে 25 ডিসেম্বর তারেক রহমান বিমানবন্দরে নেমে তিনি যে এভার কেয়ারে তার মা যে চিকিৎসাধীন, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছে, তাকে সরাসরি দেখতে যাবেন। তার সেই পথেই বাজবে যে এই সংবর্ধনা মঞ্চ। সেই সংবর্ধনা মঞ্চে এখনও প্রস্তুতি কাজ শেষ হয়নি। আপনি জানেন যে এখনও সেই সময়তে 2-3 দিন বাকি আছে। সে সংবর্ধনা ঠিক আর কি 25 তারিখের আগেই নেতাকর্মীরা বলছেন যে সকল তাকে বরণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলবেন। তাই এই গভীর রাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু নেতাকর্মীরা এখানে আছেন। তারা বলছেন যে বিগত ফেসিবাদ 16-17 বছর যে শেখ হাসিনা স্বৈরা শাসন শাসক স্টাইলে যে দেশ পরিচালনা করছে, এজন্য তারেক রহমানকে দেশে আসতে দেয়নি, বিভিন্ন নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশে থাকতে বাধ্য করেছেন। এখন যেহেতু একটি সামনে নির্বাচনকে ঘিরে দেশে এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক যে পরিবেশ ফিরে এসেছে, এই সময় তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিতে কিন্তু সে দেশে আসবেন, এবং তাকে সারা দেশের ওই দিন তার সংবর্ধনার দিন কিন্তু সারা দেশের নেতাকর্মীরা এই সংবর্ধনা স্থলে আসবেন। এজন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে বিশেষ ট্রেন বরাদ্দ চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। সারা দেশ থেকেই নেতাকর্মীরা কিন্তু তাকে এক নজর দেখার জন্য, বিএনপির যে প্রধান, তাকে এক নজর দেখার জন্য আসবে। এবং নেতাকর্মীরা বিশ্বাস করেন বা তারা প্রত্যাশা করছেন আগামী নির্বাচনে তারেক রহমান নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং দেশ পরিচালনার দায়িত্ব নেবেন, এবং সেটি যে নির্বাচনের কার্যক্রম শুরু হবে বিএনপির আনুষ্ঠানিকভাবে, সেই তারেক রহমান দেশে ফেরার মধ্য দিয়ে যে একটি বার্তা দিবেন যে দেশ পরিবর্তনের বা বিএনপির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের বার্তা দিবেন, তাই তিনি দেশে ফেরার মধ্যে, এমন কথা কিন্তু এইখানে যে নেতাকর্মীরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমি যদি একটু দেখানোর কথা বলি হাসান ভাইকে, যে মঞ্চটা একটু যদি দেখেন এখনও কিন্তু বাঁশ দিয়ে কাজ চলমান, শেষ করেনি সম্পূর্ণ কাজ, এখনও চলছে কাজ। হয়তো আগামী 2-1 দিনের মধ্যে এই মঞ্চের কাজ শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর হয়তো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবারও গণমাধ্যমকে জানানো হবে প্রস্তুতি সম্পর্কে। তবে এখানে যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে আমি এখনো এসে কাউকে পাইনি, যদি কাউকে, তবে যারা আছেন তারা আশা করছেন যে খুব অল্প সময়ের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়ে যাবে, এবং তাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে তারা সবাই প্রস্তুত আছেন। তাদের এই সংবর্ধনাটা হবে ঐতিহাসিক সংবর্ধনা তারেক রহমানের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।